কারবালার যুদ্ধের মাধ্যমে আশুরা চিরস্মরণীয় হয়ে থাকলেও ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এ দিনে রয়েছে আরও বহুমুখী তাৎপর্য ও ঐতিহাসিক ঘটনা। শিয়া সম্প্রদায়ের কাছে শোক ও বীরত্বের প্রতীকের পাশাপাশি সুন্নি মতাদর্শে আশুরা হল কৃতজ্ঞতা ও সহনশীলতার প্রতীক। আশুরার নানা দিক নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিন আশুরা, যা হিজরি সনের মুহররম মাসের ১০ম দিনে পালিত হয়। এটি বিশেষ করে শিয়া ও সুন্নি মুসলিমদের কাছে ভিন্ন ভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ। আশুরা একটি আরবি শব্দ যার অর্থ দশম। এটি মুহররম মাসের ১০ম দিনকে বোঝায়। ইসলামের ইতিহাসে এই দিনটি বিভিন্ন ঘটনার জন্য স্মরণীয়, তবে অধিকাংশ মানুষের কাছে আশুরার দিনটি বিশেষভাবে পরিচিত নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জন্য। তবে এর বাইরেও বেশ কিছু ঘটনা আছে আশুরার দিনে। আশুরার দিনে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনী ইসরায়েলকে ফেরাউনের নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলেন। এই দিনে মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় লোহিত সাগর পার হয়ে ফেরাউনের সৈন্যদল থেকে রক্ষা পান এবং ফেরাউন ও তার সেনাবাহিনী সাগরে ডুবে মারা যান। এই ঘটনার কৃতজ্ঞতা হিসেবে নবী মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার উল্লেখ করে মুসলিমদের আশুরার দিনে রোজা রাখতে উৎসাহিত করেছেন। মুসা আলাইহিস সালামের ফেরাউনের হাত থেকে মুক্তির স্মরণেও পালিত হয়ে থাকে আশুরা। ইসলামী ঐতিহ্য অনুসারে আশুরার দিনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বলে উল্লেখ পাওয়া যায়। যেমন যখন মহাপ্লাবন শেষ হয়, নবী নূহ আলাইহিস সালামের নৌকা এই দিনেই জুদি পর্বতে নোঙর করেছিলেন। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে এই দিনে মুক্তি পান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনে আগুন থেকে নিরাপদে রক্ষা পান এবং নবী ইউসুফ আলাইহিস সালাম এই দিনেই কূপ থেকে উদ্ধার পান। কিছু ঐতিহাসিক ও ধর্মীয় বর্ণনায় বলা হয়েছে যে আশুরার দিনে আল্লাহ তাআলা পৃথিবী বা সমগ্র মহাবিশ্বের সৃষ্টি শুরু করেছিলেন। একইভাবে আশুরার দিনে কিয়ামত বা বিশ্বের পরিসমাপ্তি সংঘটিত হবে বলে কিছু বর্ণনা পাওয়া যায়, তবে এ বিষয়টি সহিহ হাদিস দ্বারা সমর্থিত নয়। তবে শিয়া মুসলিমদের জন্য আশুরার দিনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল কারবালায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর ইসলামী খেলাফতের ধারা নিয়ে বিভিন্ন সময়ে মতপার্থক্য দেখা দেয়। উমাইয়া শাসনের সময় ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ৬৮০ খ্রিস্টাব্দে খলিফা হন। তবে ইয়াজিদের শাসন ও ব্যক্তিগত আচরণ নিয়ে অনেক মুসলিমের মধ্যেই তখন অসন্তোষ সৃষ্টি হয়। তিনি ইসলামী শাসনের নীতি থেকে বিচ্যুত হয়ে গেছেন বলে অভিযোগ ওঠে। এমন অবস্থায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের খিলাফতের বৈধতা মেনে নিতে অস্বীকার করেন। এছাড়া ইরাকের কুফার জনগণ তাকে চিঠি লিখে খলিফা হিসেবে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ১০ মুহররম ৬১ হিজরিতে যুদ্ধ শুরু হয় ইয়াজিদের বিরুদ্ধে। ইমাম হোসাইন ও তার ৭২ জনের সঙ্গীদের দল অত্যন্ত সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু প্রায় ৪,০০০ সৈন্য সংখ্যার বিশাল সেনাবাহিনীর কাছে তারা পরাজিত ও শহীদ হন। কারবালার ঘটনা শিয়া মুসলিমদের কাছে শোক ও আত্মত্যাগের প্রতীক। তারা মুহররম মাসে শোক পালন, মাতম ও তাজিয়া প্রথার মাধ্যমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত স্মরণ করেন। বিভিন্ন দেশে আশুরা উদযাপনে দেখা যায় বৈচিত্র্যপূর্ণ দৃশ্য। ইরানে রাষ্ট্রীয়ভাবে আশুরা পালন করা হয়। আশুরায় কালো পোশাক পরা শোকাহত মানুষের মিছিল ও শোকের চিত্র ফুটে ওঠে। ইরানি সরকারের বর্ণনা অনুযায়ী আশুরা মূলত প্রতিরোধ ও বীরত্বের প্রতীক। দেশটিতে আশুরা উপলক্ষে কারবালার ঘটনাকে স্মরণ করে নিজেকে আঘাত করার দৃশ্য দেখা যায়। পূর্বে অনেক আলেমরা আশুরা পালনের এই রীতিকে সমর্থন করতেন, তবে বর্তমানে এসব রীতিকে উগ্রতা হিসেবে গণ্য করা হয়। ইরানের সর্বোচ্চ নেতাও ফতোয়া জারি করে একে হারাম ঘোষণা করেছেন। তবে ইরান ফ্রন্ট পেজের তথ্য অনুযায়ী তাজিয়া মিছিলকে ২০১০ সালে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।